শুভ দুপুর বন্ধুরা। তো তোমাদের সঙ্গে আমি একটা হলুদ পোলাওয়ের রেসিপি শেয়ার করছি। দেখো, গোবিন্দভোগ চাল দিয়ে আমি একটা বাসন্তী পোলাও রেসিপি চাল শেয়ার করছি। তা আমি 2.5 কাপ চাল দিলাম। এই কাপের কাপ মেপে আমি 2.5 কাপ চাল দিলাম। এখন চালটাকে ভালো করে জল দিয়ে একবারই ধোবো, কারণ বেশি ধুলে গোবিন্দভোগ চালের সেন্ট যেটা গন্ধ সেটা চলে যাবে। মানে একবার ধুয়ে আমি একটা ঝুড়িতে জল ঝরিয়ে রাখলাম। এটা আমি আধা ঘন্টা জল ঝরিয়ে রেখে দেবো। তারপরে দেখো, কিশমিশ, কাজু, লং, তারপরে কাঁচা লঙ্কা, এলাচ, লবঙ্গ, আদা পেস্ট, তারপরে ঘি, নুন, এসব আমি এর সঙ্গে ম্যারিনেট করবো। এখন চালটা দেখো আমার ঝুরঝুরে হয়ে গেছে আধ ঘন্টা পর। এখন আমি সামান্য একটু ঘি, 1 চামচ ঘি দিয়ে, একটু সামান্য রং দিয়ে, আর একটু আদা বাটা, এই দিয়ে আমি চালটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ, যাতে এই সব গন্ধ এই চালের মধ্যে ঢুকে যায়। খুব সুন্দর ঝরঝরে পোলাও হবে তাহলে। এবার কড়াইতে আমি ভালো করে 2 চামচ, বড় চামচে 2 চামচ ঘি দিয়ে, তেজপাতা দিয়ে, কাজু, কিশমিশ, লবঙ্গ, দারচিনি, এলাচ, সব কিছু, গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে একটু ফ্রাই করলাম। ফ্রাই করে একটু তুলে রাখলাম। তারপর আমি চালটাকে একটু ফ্রাই করব। চালটাকে সুন্দর করে ফ্রাই করলে পোলাওটা খুব ঝুরঝুরে হবে। গ্যাস কমিয়ে সিমে রেখে খুব সুন্দর করে চালটাকে ফ্রাই করলাম। ফ্রাই করে, যেহেতু আমি এই কাপ মেপেই চালটা দিয়েছি, তাই এই কাপ মেপে আমি 2.5 কাপ চাল দিয়েছিলাম, তাই 5 কাপ জল আমি পুরোপুরি দিয়ে দিলাম। 5 কাপ জল দিয়ে সুন্দর করে নেড়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট মতন হয়ে গেলে তারপরে আমি লবণটা আবার মিশিয়ে দিলাম। লবণ দিয়ে কাজু, কিশমিশ সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এবারে আবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতন গ্যাস সিমে করে রেখে দিয়েছি। তারপর আবার খুলে আমি আবার চিনি দিয়ে ভালো করে, যে যেমন তোমরা মিষ্টি খেতে পছন্দ করো সেরকম মিষ্টি দেবে। আমি আমার পছন্দ মতন মিষ্টি দিয়ে, আমি একটু মিষ্টি বেশিই ভালোবাসি, তাই জন্য একটু বেশি পরিমাণে মিষ্টি দিয়ে, একটু কাঁচা লঙ্কা দিয়ে আবার সিমে বসিয়ে রাখবো 5 মিনিট মতন। 5 মিনিট পর খুলে আবার আমি নিচের চালগুলোকে ওপরের চাল নিচে করে সব ভালো করে মিক্সড করে দিলাম। মিক্সড করে আবার আমি চাপা দিয়ে রেখে দেবো। রেখে এবারে আমি গ্যাস বন্ধ করে রেস্টে রেখে দেবো। এই দেখুন, আমার হয়ে গেছে কি সুন্দর ঝুরঝুরে পোলাও। খুব সুন্দর পোলাও হয়েছে, ঝরঝরে। এবার আমি স্যালাড দিয়ে গোবিন্দভোগ চালের পোলাও, মটন কষা, আমার মেয়ে মটন কষা খায় না, ওই জন্য তার জন্য ডিমের কারি করে এবারে পরিবেশন করে দেবো।